নমস্কার, শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজ দেখো, কোনো রোদ ওঠেনি, পুরো কুয়াশাচ্ছন্ন বেলা, সকাল। জানি না রোদ উঠবে কিনা। তো এই কুয়াশাচ্ছন্ন বেলায় আজ নেতাজির কথা খুবই মনে পড়ছে। আজ 23শে জানুয়ারি। তো আমি আজকে একটা নেতাজি সম্পর্কে একটা ছোট্ট স্পিচ তোমাদের সামনে প্রেজেন্ট করছি। জানি না কেমন লাগবে, একটু শুনেই দেখো। ছোট্ট একটা রচনা, অনুচ্ছেদ বলতেই পারো, সেটা একটু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো ভিডিওটা একটু লং হতে চলেছে, বেশি লং হবে না, তোমরা একটু কষ্ট করে শুনো। তো ঠিক আছে। তো আজ 23শে জানুয়ারি। এই সকল মহামানবের মধ্যে অন্যতম জাতীয় আন্দোলনের মুহূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু। বিবেকানন্দের আদর্শ ও দেশবন্ধু চিত্তরঞ্জনের সহচর্য পেয়ে তিনি হয়ে উঠেছিলেন পরাধীন ভারতবর্ষের একমাত্র কাণ্ডারি, যার মধ্যে খুঁজে পাওয়া যায় শরৎচন্দ্রের সব্যসাচী চরিত্রের বাস্তব রূপ। এই আমরণ সংগ্রামী নেতা দাসের সহচর্য পেয়ে তিনি হয়ে উঠেছিলেন পরাধীন ভারতবর্ষের একমাত্র কাণ্ডারি, যার মধ্যে খুঁজে পাওয়া যায় শরৎচন্দ্রের সব্যসাচী চরিত্রের বাস্তব রূপ। এই আমরণ সংগ্রামী নেতা নেতাজির জন্মজয়ন্তী প্রাক্কালে তার সম্পর্কে স্মৃতিচারণা হবে আমাদের শ্রদ্ধাঞ্জলি। তাই তো আজ 23শে জানুয়ারি নবপ্রভাতের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বন্দে মাতরম ধ্বনির মধ্যে দিয়ে নেতাজি বরণের পালা। আমাদের স্কুলেও পবিত্রতার সঙ্গে নেতাজি জয়ন্তী পালিত হচ্ছে। আমি এই সংগ্রামী মঞ্চে উপবিষ্ট হয়ে এবং তার সম্পর্কে কিছু স্মৃতিচারণা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথমত, কিছু বলার আগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই নেতাজির চরণ পদ্মে, স্যালিউট জানাই জাতীয় পতাকার প্রতি। উপবিষ্ট সমস্ত সভ্যবৃন্দ ও সমাগত সমস্ত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই মহান বীর নেতার সম্বন্ধে কিছু আলোকপাত করব আজ। এসো। সুভাষচন্দ্র একটা নাম, যে নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের সারা শরীরে উচ্চারিত হয় সংগ্রামী চেতনা। আসলে এই মানুষটার মধ্যে যে কি জাদুমন্ত্র ছিল, তার নাম শুনলে সবাই মাতোয়ারা হয়ে যায়, তার স্পর্শে জীবন ধন্য হয়ে যায়, আর উদ্দাত্ত আহ্বানে জনস্রোত বয়ে যায়, তাই না? এই মানুষটির কণ্ঠে ছিল মা সরস্বতী, মেধাতে ছিলেন অপ্রতিরুদ্ধ। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। কিন্তু আর 5 জন মানুষের মতো ভালো চাকরি করে ব্রিটিশের পদসেবা করতে চাননি তিনি, বরং মাতৃমুক্তি পরে সমস্ত মাতৃপায়ে অঞ্জলি দিয়েছেন, শত শত স্থান অধিকার করেন। কিন্তু আর 5 জন মানুষের মতো ভালো চাকরি করে ব্রিটিশের পদসেবা করতে চাননি তিনি। শত শত মানুষের অপমান ক্রন্দন তার শরীরের শিরায় প্রতিশোধ স্পৃহা বাড়িয়ে দেয়। তিনি পদ লোভী নন, তার একমাত্র লক্ষ্য মাতৃমুক্তি। তাই তো হাসি মুখে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন, পাড়ি দেন জার্মানি, ইটালি, জাপানে। সিঙ্গাপুরে রাসবিহারী বসু সহযোগিতায় গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী। ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন, দিল্লি চলো, চলো দিল্লি। পেরেছিলেন ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উড্ডীন করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশের কোনো জাতীয় নেতার সহযোগিতা না পেয়ে ব্যর্থ হন তিনি। কথিত আছে তিনি নাকি বিমান দুর্ঘটনায় মারা যান, কিন্তু তা রহস্যবৃত। তিনি জীবিত কি মৃত তা আমরা জানি না। তবে যতদিন ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষের মানুষ থাকবে,
ততদিন তিনি সবার হৃদয়ে সিংহাসনে বসে থাকবেন। তবে আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা যখন তার জন্মদিন পালন করি, তখন মনে হয় এটা শুধু প্রহসন ছাড়া কিছুই নয়। কারণ যে দেশে নেতাজি গড়তে চেয়েছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা আমরা বাস্তবায়িত করতে পারিনি। বরং আমরা মেতে উঠেছি রাজনীতির নোংরা খেলায়। এটা কখনোই আমাদের কাম্য নয়। আমাদেরকে জেগে উঠতে হবে, তার স্বপ্নকে সফল করতে হবে, তবেই আমাদের জন্মদিন পালন করা সার্থক হবে। আজকের এই রাজনৈতিক অস্থিরতার যুগে, বেকারত্ব হীনমন্যতা যুগে আমাদের সকল নওজওয়ানকে জেগে উঠে গাইতে হবে, জাগো নওজওয়ান, জাগো নওজওয়ান, জাগো নওজওয়ান। তো এই ছিল আমার আজকের কিছুটা নেতাজি সম্পর্কে কিছুটা বক্তব্য। তো কেমন লাগলো বলো। হাই, দিস ইজ অঙ্কিত তরফদার। কেমন লাগলো একটু বলো, ঠিক আছে? তাহলে আমি কিছুটা উৎসাহিত পাবো এই রকম স্পিচ তোমাদেরকে দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলো, আজকের দিন শুভ হোক তোমাদের। সবাই স্কুলে যাও, স্কুলে গিয়ে নেতাজি পতাকা উত্তোলন করো নেতাজির জন্ম শতবার্ষিকী উপলক্ষে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।